বুঝাবেন। দুধের গাভীতে লাভ বেশি। দুধের গাভীটা যে বুঝবে প্রত্যেক দিনের বেনিফিট প্রত্যেক দিন সে বুঝবে। দুইটা গরু আপনি প্রত্যেকদিন 900 টাকা আসতেছে, আপনি কি চান? 900 টাকা মানে মাসে আপনি কত টাকা বেতন হচ্ছে হিসাব করছেন? 25,000 আপ। ফেসবুকে গরু কিনে, হ্যাঁ অনলাইনে গরু কিনে। অনলাইনে গরু কখনো মিলবে না। যারা যে সব ভাইয়েরা অনলাইনে গরু কিনে ফার্ম করতেছে এনার তো 100% ধরা খাবে। এমনও কি রমজান মাসে মানুষের বাড়িতে ভাত খেয়ে রোজা ছিলাম, নদীর পানি খায়ও রোজা ছিলাম। এমন আমার সময় গেছে, আমার দ্বারা যেন কোনো ভাইয়ের ক্ষতি হয় না। সে ভাই আমার কথার উপর ডিপেন্ড করে ফার্ম করবে, করার পর যে ক্ষতি হবে আমি কখনো সেই পরামর্শ দেবো না তাকে, কারণ আমি অনেক কষ্ট। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন যুবকথা যুবদের উৎসাহিত করে, যুবদের আগামী দিনে কি করবে তার দিক নির্দেশনার জন্য কাজ করে, হতাশা থেকে বের করে নিয়ে এসে আত্মকর্মী বা উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে। ঠিক আজকে আমরা এমন এক ব্যক্তির দুধের খামার দেখাবো যারা ইতিপূর্বে ওনার দুইটা খামার দেখিয়েছি, একটা মোষের আর একটা গরু মোট প্রজকরণের, আর আজ দেখাবো ওনার দুধের খামার। আর এখান থেকে তথ্য নিয়ে আপনাদের মাঝে দিব, যাতে করে আপনারা যারা হতাশা আছেন, যারা দুধের খামার করতে চান, তারা যেন অনুপ্রাণিত হন এবং উৎসাহিত হন। আসুন কথা বলি আমরা সেই সুমনের সঙ্গে, যিনি ইতিপূর্বে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, শুকরিয়া। আচ্ছা, তো ইতিপূর্বে তো আপনার মহিষের খামারে একটা প্রতিবেদন করছি, হ্যাঁ, আর গাভীরও গরু মোটাতাজাকরণের করছি, আর আজকে আসছি আপনার এই দুধের গাভী। আসলে দুধের গাভী অনেকেই বলে যে লাভজনক নয়, কেননা যে বাজারে যে দুধের দাম আর খাদ্যের যে দাম, এর কারণে দুধের গাভী লাভজনক নয়। কিন্তু আপনি কেন করছেন এটা একটু আমাদের বুঝাবেন। দুধের গাভীতে লাভ বেশি। দুধের গাভীটা যে বুঝবে প্রত্যেক দিনের বেনিফিট প্রত্যেক দিন সে বুঝবে। আপনার দুধের গাভী মোট এখানে কয়টা আছে? 8টা আছে এখন, আরো তো ছিল। আচ্ছা, বেচে দিছি, ওটা কনসেপ্ট করতে না পারার জন্য বেচা হয়েছে শনিবারে। আচ্ছা, প্রত্যেকটা গাভী মোটামুটি কত লিটার করে দুধ দেয় আপনার? 15 নিচে নাই, 15 উপরে। এই যে 15 লিটার দুধ দেয়, এই যে তার যে খাবারটা দিয়ে কি আসলে লাভ আসে? কেন লাভ আসে না? আপনি হিসাব করেন, আমি হিসাব দিচ্ছি। আচ্ছা, হিসাবটা একটু পরে করবো, আমরা গরুগুলাকে দেখে নিই। হ্যাঁ, তো এই যে প্রথমে যে গরুটা দেখছি, এই যে এই গরুটা কি জাতের গরু? এটা কোর্স টাইপের গরু, এটা খুব দামি গরু না। আচ্ছা, হ্যাঁ, এটা খুব দামি গরু না, এটা কোর্সের। এটা কতবার বাচ্চা দিয়েছে আপনার এখানে? 3বার। এখন কি গাব অবস্থায় আছে না? না, এখন বাচ্চা ছোট বাচ্চা। আর বাচ্চা কি এখানে আছে? এটাই। আচ্ছা, ও ছোট বাচ্চা না? এটা কি বীজ দিয়েছিলেন নিশ্চয়ই? জি। কত নিয়েছিল বীজটা? 1100 টাকা। 1100 টাকা নিয়েছে না? তো এটা কি জাতের বীজ দিয়েছেন? হলস্টেইন ফ্রিজিয়ান? হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো দুধ কতগুলো দেয় বললেন জানো? এটা 17 কেজি হয় দুবেলা। আচ্ছা, এটা 20 পার। 20 পার? এখনো দিচ্ছে 20 লিটার? আরো বাচ্চা ছোট। এর বাচ্চা ছোট। বাচ্চাগুলো আমরা একটা করে বাচ্চা দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা যায় একটু। এই যে এটা 18। এটা 18 লিটার? 18 লিটার। আচ্ছা, এটা কয়বার বাচ্চা দিয়েছে পর্যন্ত? এটা 5 বার দিছে। 5 বার? কিন্তু আর ফিটনেসটা কিন্তু এখনো ভালো আছে। 5 বার বাচ্চা দেওয়ার পর কিন্তু পিঠটা কিন্তু বেশ সমান আছে। জি। হ্যাঁ, আচ্ছা, পরেরটা দেখি একটু। হ্যাঁ, এটাও 5 বার বাচ্চা দিছে। এটাও 5 বার? এটা দুধ দেয় কতগুলো? এটা 20 পার। এটা 20 লিটারের বেশি দুধ হয়। আর এই যে এটা সবচেয়ে দুধ বেশি হয় এইটার। আচ্ছা, 25 কেজি। 25 লিটার দুধ হয়। এটা সবচেয়ে বেশি হয়। আর এটা কি জাতের? এটাও ফ্রিজিয়ানই বলে, হলস্টেইন ফ্রিজিয়ান বলে। এটা ফ্রিজিয়ান, কিন্তু অন্যান্য যে হলস্টেইন ফ্রিজিয়ান বড় সড়ো বেশ দেখতে, এটা কিন্তু গরু খালি বড় হলে হয় না। এই গরুতে আমার প্রমাণ 25-এর নিচে দুধ হবে না। 25 পার দুধ হয়, মানে 22, 23, 25, 26 এরকম হতেই থাকে। আর এটা বাচ্চা দিয়েছে কয়বার? 4টা। যে পরেরটা দেখতেছি, এটা 16। এটা 16। তা আপনাকে এর মুখস্থ থাকে যে কোনটা কত? তাই? হ্যাঁ, সব মুখস্থ থাকে না? এটা এখন কি অবস্থায় আছে? 16 লিটার দুধ দিচ্ছে। এটা বর্তমান প্রেগন্যান্ট। কত মাসের? 4 মাসের। এটা কি বীজ দিয়েছেন? এটা এই জাতের বীজ দিছি, হলস্টেইন ফ্রিজিয়ানের জাত। হ্যাঁ, একটা সার আছে আমার এখানে, ওই সারের বীজ দেয়া আছে। তো আপনার যে এতগুলো গরুর খামারে যে বীজ দেওয়া প্লাস চিকিৎসা করা, এগুলো কে দেয়? ডাক্তার দেয়। ও, ডাক্তার সঙ্গে আপনার ইয়ে করা, ডাক্তার নিয়োগ করা আছে তো? ডাক্তার, হ্যাঁ, ডাক্তারের সাথে পরামর্শ করে। আচ্ছা, তারপরেরটা? এটা 18 কেজি, 19 কেজি, 20 কেজি দুধ হয়। আচ্ছা, এটা এখন মানে 17-18 নিচে আসে না। আচ্ছা, এটা কি আপনার গাব অবস্থায় আছে নাকি? না, এটা গাব না, এর বাচ্চা ছোট। এর বাচ্চা বয়স কত হবে? 2 মাস।
আচ্ছা, এটা কততম বাচ্চা? এটা 5 নম্বর বাচ্চা। 5 নম্বর বাচ্চা। আর দুধ? দুধ তো মনে করেন এখন 18-20 পাই এখনো পান ওটা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আর ওই যে পরেরটা? এর দুধ না, এর দুধ কম, 12 কেজি। অবস্থানে এরও বাচ্চা আছে কিন্তু এর দুধ কম। আপনার গাভী কয়টা অন্তত দেখে নিলাম আমরা আপনার এখানে? জি, আপনারা গাভী দেখলেন আমার 8টা, আরো গাভী ছিল, আমি ওই রাগ করে বললাম না কনসেপ্ট না করার জন্য, অনেক বয়স হয়ে গেছে। শনিবারে গাভী বেচছি আমি, 7টা গাভী বেচে আসছি একবারে। আর আমরা এর পরে যাব খাবারটা। আর খাবার আগে আরেকটা বিষয় জানবো যে আসলে একটা ছেলে বা একটা মানুষ যদি গরুর দুধের খামার করতে চায় তাহলে কোন দিকটা লক্ষ্য দিতে হবে? ভালো শুরু করতে চাচ্ছে যে আমি 2টা গরুতে ফার্ম তৈরি করব, হ্যাঁ হ্যাঁ, আমি বলবো সে তাকে দুধের গরু দিয়ে শুরু করা উচিত। হ্যাঁ, দুধের গরু প্রজেক্ট শুরু করা উচিত। কেন? আমি আপনাকে হিসাব দিয়ে দিই, এখন হিসাব নিবেন? হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনার অসুবিধা নেই। যেমন ওই গরুটা 20 কেজি দুধ হয়, একটা 25 কেজি হয়, 25 বাদে 20 ধরেন। আচ্ছা, 20 ধরলাম। 20 কেজি দুধ খুব কম হলো কত হয় বলেন দেখি? 20 কেজি দুধ 50 টাকা হলো 1000 টাকা। 1000 হলো? হ্যাঁ। আপনি একটা গরু যদি 400 টাকা খাওয়ান কত থাকবে? 600 টাকা থাকবে। 600 টাকা থাকবে। 7 মাস পাবেন 600 টাকা। আচ্ছা, কয় মাস? আর 7 মাস, আর বাকি থাকে 5 মাস। 5 মাস বাকি থাকলো, 7 মাস 600 টাকা করে পাবো। এই 5 মাসের ভিতরে আর 2 মাস পাবো হয়তো 400, 500, 300 করে পাবো। কেন? এই শুনেন, ইন টোটালে 5 আর হলো 2, 7 মাস। 7 মাসের ভিতরে গরুটা গাভীন হয়ে যাবে 6 মাসের। আচ্ছা, এই জন্য দুধ কমবে, তখন টাকার পরিমাণটাও কমবে। কিন্তু তখন তো খাবে, তো খাওয়ার টাকাটা বেড়ে আসবে। খাওয়ার টাকাটা হবে তখন তো, গাভীন হলে গরু কম খায়। আচ্ছা, যখন গরু ভরবে তখন গরু কম খায়। কিন্তু এখন 400 টাকা খোরাক দিচ্ছি এই জন্য যে খোরাক না দিলে দুধ হবে না। আচ্ছা, আপনি খোরাক কমে দিবেন, দুধও কমে যাবে। খোরাক বাড়াবেন, দুধও বাড়বে। আপনি 400 টাকা দিয়ে বললেন, 400 টাকা কেন বললেন? কি কোন হিসাবে বললেন আমাকে একটু বুঝান। লেবার, আমার লেবার আছে, ঘাস আছে, খেয়ার আছে, খুদের ভাত আছে, তারপর আপনি দুধের ফিট আছে, খোল আছে, ভুসি আছে। আপনি খুদের ভাত খাওয়ান? জি। খুদের ভাত খাওয়ানোর কারণেও এমনটা হতে পারে আপনার কনসেপ্টের হার কম, এমনটা হতে পারে? কিন্তু না, এমনটা আমি ঘটনা হলো নিজের অভিজ্ঞতা আমার একটা আছে, আমি দেখছি এরকম হয়তো না। আসলে বয়স হলে কনসেপ্ট করবেই না। আচ্ছা, 400 টাকাটা কিভাবে আমার একটু মিলে দেন, একটু বুঝাই দেন। না, যে আমার খাদ্য দেখবেন এখন? হ্যাঁ, খাদ্য দেখবো অবশ্যই। আর আরেকটা কথা বলে নেই, যে সেটা হলো যে একটা প্রবাদ আছে বুঝছেন, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। 12 মাস, এই যে একটা প্রবাদ আছে, ঘাস কি পরিমাণ খাওয়ান, তারপরে আপনার দানাদার খাবার? আমার বলছি আপনাদের আগেও, আমার হলো ঘাস আবাদের, তারপরেও আমার এই গরুগুলোর জন্য ঘাস কিনেও খাওয়াই। কেন? এইসব দুধের জন্য, মানে যত খাওয়াবো অত দুধ হবে, আমি দেখতেছি বেনিফিট হয়। তার মানে ওই কথাটাই ঠিক? জি, আমি আমার গরুটা যেদিন থেকে বিয়াবে ফুল 8 মাস দুধ দেবে আমাকে। 8 মাস কম বেশি দুধ হবে। আর হয়তো 20-এরটা 15 তাসে নামবে, 12 তাসে নামবে, দুধ দেওয়া শেষ হবে না। 2 মাসে দুধ, আর 2 মাস যায় দুধ টানি না। কেন? ওই 8 মাসে গাভীন গরু ওই 2 মাস দুধ নিলে তো দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আমরা এবার আপনার ওই 400 টাকার হিসাবটা দেখব। আসেন, এখানে আমরা আপনার যে খাবার আছে এখানে দেখতেছি, কি কি খাবার আছে সেগুলো একটু দেখেন। এই যে খাদ্যটা দেখেন, এই যে এটা দুধের খাদ্য, দুধের ফিট। আচ্ছা আচ্ছা, দুধের ফিট। এটা কত করে কেজি পড়ে? 63 টাকা কেজি। 63 টাকা কেজি। আর ওই যে ওইটা দেখতেছি, ওইটা এরপরটা এটা ভুসি নেন। এটা ভুসি না? হ্যাঁ, এটা ভুসি। শুধু গমের ভুসি না আর কিছু? গমের ভুসি, এটা শুধু গম। হ্যাঁ, আর কিছু না এখানে? না, এটা গমের। আচ্ছা, এটা আর এটা ছাড়া আর কিছু খাওয়ান না? হ্যাঁ, খাওয়াই। আর কি খাওয়ান দেখি জানান? এই যে ভাত আছে, এই যে ভাত। ও আচ্ছা, এই যে ভাত। হ্যাঁ, এই যে ভাত। হ্যাঁ, এই যে এটা গুড়া। ও, গুড়া মানে এটা ওই যে চালের গুড়া যেটা না? হ্যাঁ হ্যাঁ, চালের গুড়া। এই যে চালের গুড়া। এই যে খোল এখন নাই, খাবার যেহেতু দিছে, যে খোলের বালতি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোল দেখা যাচ্ছে। এই যে খোল। এইবারে এটা যদি ওটা 63 টাকা কেজি হয় তাহলে ওটা কতটুকু খাওয়ান? ওই আরো একটা খাদ্য আছে আমার, হলো ভুট্টা আটা। আচ্ছা, ভুট্টা আটা আমার নাই, আমার চ্যাংড়া বলতে হবে। আচ্ছা, ভুট্টা আটা নাই। আচ্ছা, আপনি এটা কতখানি খাওয়ান? এটা 2 কেজি খাওয়াই। তো 2 কেজি হলে 63 দুগুণ 7 দুগুণ 120, 126 টাকা। হ্যাঁ, নেন। আর এইটা ভুসি 3 কেজি। 3 কেজি ভুসির দাম কত? 60 টাকা কেজি। আপনার গুড়া খাওয়ান হলো? না, ভুসি, গমের ভুসি। গমের ভুসি 3 কেজি 180 টাকা। হ্যাঁ। তারপরে আপনার খুদের ভাত খাওয়ান, ধরলাম 5 টাকা এক পদ, না 10 টাকা। 10 টাকা ধরেন। আর হলো খোল হলো 5 টাকা। খোল হলো 5 টাকা। আর হলো আপনার ঘাস 30 টাকা ধরছেন। 30 টাকা ঘাস। 30 টাকা ধরছেন। আর আপনার আর কি একটা ওই যে ভুট্টার আটা। হ্যাঁ 35 টাকা। হ্যাঁ, 1 কেজি। 1 কেজি 35 টাকা। এই মোটামুটি আপনার 386 টাকা হয়। 400 টাকা ধরছি এখানে আপনি 400 টাকা ধরছেন। হ্যাঁ, তাহলে এবার আসেন, এবার একটা গরুতে, যে কোনো একটা গরুতে আসেন। আপনার ধরেন এটাই ধরেন। আচ্ছা, নেন
17 কেজি ধরেন না? এটা 17 কেজি। হ্যাঁ, না, 17 17 কেজি। দুধে আপনি কত করে বিক্রি করেন? এখন তো দুধের দাম বেশি, এই দাম তো ধরা যাবে না। হ্যাঁ, 50 টাকায় ধরতে হবে। 50 টাকা গড়ে ধরলাম আমি। ধরতে হবে, হ্যাঁ। তাহলে 17 850। হ্যাঁ। তাহলে থাকলেও যায়। আপনি 400 বাদ দেন, এটা প্রত্যেক দিন ইনকাম আপনার। আপনি দিনের হিসাব কিন্তু দিনে পাই গেলেন আপনি। হ্যাঁ, 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 হ্যাঁ। মনে করেন আপনি একটা গরিব মানুষ, 2টা গরু বুঝবেন, হুম, তো 2টা গরু আপনি প্রত্যেকদিন 900 টাকা আসতেছে। হুম, আপনি কি চান? 900 টাকা মানে মাসে আপনি কত টাকা বেতন হচ্ছে হিসাব করছেন? 25,000 আপ। হুম, হুম। আপনি আর এই 2টা গরুর পিছনে তো আপনি বসে থাকবেন না, 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 থাকবেন না। নাকি? না, সব সময় না, এই 2টা গরু করে আপনি মাঠে আবাদ, পানি, খেত, খামার সব করতে পারবেন। পারবেন না? অন্য কাজও করা যাবে। হ্যাঁ, কিন্তু 25,000 প্লাস হবে আপনার বেতন। শুধু 2টা গাভী যদি হ্যাঁ। আমি ভালো করে রাখি। হ্যাঁ, আবার আপনাকে কেউ বলতেও পারবে না যে এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন। আপনার পরের অধীনে থাকতে হবে না। পরের অধীনে থাকতে হবে না। আর একটা বড় হিসাব আপনি ভুল করতেছেন। বলেন তো একটা বড় হিসাব কি বড় হিসাব বলেন? এই যে 6 মাস পর এই বাছুরটা কিন্তু আবার একটা না, সময়। এই বছরে তো বাছুরের হিসাব তো এখনো আসেনি। বাছুরের হিসাবে যাবো আপনার কাছে ওমা। বাছুরের হিসাবে তো যাবো আপনার কাছে। আচ্ছা, এবার তারপর 2টা গরু থেকে ধরে নেন যে এরকম হলো আপনার। হ্যাঁ। তারপর বাছুরটা আছে, বাছুরটা হ্যাঁ। কত বিক্রি হবে? এই একটা বাছুর 6-7 মাস। শুনেন আমি বলি, এই বাছুর বেচা হবে দুধের উপর ডিপেন্ড করে। যদি 20 কেজি দুধের গরু 15 কেজি দুধ নেই, তাহলে 8 মাস পর বাচ্চাটা বেচবে 1 লাখ টাকা প্লাস। আচ্ছা। আর যদি 20 কেজি দুধই বার করিনি, তাহলে বাছুর বেচবো 80,000। 80,000। আচ্ছা, তাহলে আমরা যদি বাছুর হিসাবটা এইভাবে ধরি যে এরকম হলো, তাহলে বাছুরটা যদি আমরা ধরলাম 80,000 ধরলাম, কমই ধরলাম আমরা 80,000 ধরলাম। আর ওইদিকে হলো 80,000 হলে 12 মাসে তাহলে কত হলো? এদিক থেকে 5 থেকে 8,000 7,000 টাকা আপনার আসতেছে। তার মানে 2টা গাভী থেকে একটা ছেলে যদি মানুষ করে 2টা গাভী যদি এইভাবে চালায়, তাহলে তার মাসে 30,000 পার হয়ে যাবে। 30,000 তাপ হবেই, তাই না? হ্যাঁ, 30,000 আপ হবে 100%। এটা গাভীর হিসাবটা নগদা। এখন আমার প্রশ্ন বলেন, সেটা হচ্ছে আমরা তো বাজারে গিয়ে গাভী কিনি, কিন্তু গাভীটা আসলে কোন গাভীটা কি পরিমাণ দুধ দিবে আমরা যদি ওইখানে ঠকে যাই তাহলে? না, এটা আমি বলতে গেলে আমি আপনাকে বলি, মানুষ যে ফেসবুকে গরু কিনে, হ্যাঁ, অনলাইনে গরু কিনে, অনলাইনে গরু কখনো মিলবে না। অনলাইনে গরু কখনো মিলে না। যারা যে সব ভাইয়েরা অনলাইনে গরু কিনে ফার্ম করতেছে, এনারা তো 100% ধরা খাবে। হ্যাঁ, এনারা 100% ধরা খায় আছে। কেন? অনলাইনে 30,000-এর গরু 60,000 বিক্রি হচ্ছে, 50,000 বিক্রি হচ্ছে। এই গরু কিনে তো হবে না। গরু কিনতে হবে। আমি কি এগুলা আমার সব বাইরে তৈরি করছি? না, এগুলা হাটের থেকে আমি দেখে কিনছি। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। মানুষ বলে হাটে দুধের গরু পাওয়া যায় না, এটা ভুল ধারণা। কেন দুধের গরু পাওয়া যাবে না বলেন? আমার দুধের গরু হতে হতে আমার যদি থোয়ার জায়গা না থাকে, তা আমাকে বেচতে হবে না? বেচতে হবে তো, নাকি বলেন? তাহলে আমি চিনবো কি করে? আপনার এই গাভীটা ধরেন বাজারে উঠছে, জি, এই গাভীটা 17 লিটার দুধ দেয়, জি, এই গাভীটা এখন কেমনে আমি বুঝবো যে এই গাভীটাই 17 লিটার দুধ দিবে বা 15 লিটার দুধ দিবে? এটা কারণ বোঝার বুদ্ধি না, বোঝার বুদ্ধি আমি বলি, যারা গরু কিনবে, যারা গরু পুষবে, এরা কিন্তু কম বেশি অল্প হলেও অভিজ্ঞতা আছে। আচ্ছা, হ্যাঁ, আছে কিনা বলেন? অবশ্যই। আর যারা গরু পুষতে চাবে তারা কিন্তু একসঙ্গে পুষতে পারে না। তারা কিন্তু অভিজ্ঞতা নেই, নেওয়ার পরে তো গরু পুষতে হয়। তারা গেলে মানে কম বেশি বুঝতে পারবে যে গরুটা কতখানি দুধ আসবে, এ দেখেই বোঝা যাবে। কারণ এগুলা এখন সিস্টেমটা আমাকে একটু বলেন তাহলে। আচ্ছা, গরুটা কেমন, বডিটা কেমন হতে হবে, তারপর ওলান গুলা কেমন হতে হবে, পা গুলা কেমন হতে হবে? শুনেন, গরুর উলান দেখে কখনো দুধ আসবে না। আচ্ছা, কারণ ওরা দুধ খাওয়া নিয়ে আসতে পারে। হ্যাঁ, গরু না, ওইটা না, গরুর উলান দেখে কখনো দুধ হয় না। গরুর এমনি চেহারা দেখে গরুর দুধ হয়। গরুর চামড়া যদি পাতলা হয় গরুর দুধ বেশি হয়, গরুর চামড়া মোটা হলে দুধ হয় না। আচ্ছা, ও আচ্ছা, তার মানে এগুলো অনেক আসলে অভিজ্ঞতার ব্যাপার, এগুলো আসলে বোঝানো বলে বোঝানো যাবে না, তাই তো? জি, জি। তাহলে এখন মোটামুটি আপনার কাছে পেয়ে গেলাম আমরা যে গাভী পালন, এটা নগ্নি হিসাব, প্রত্যেকদিন আপনার কাছে, মানে প্রতিদিনই আমরা লাভ দেখতে পারি। হ্যাঁ, 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 হ্যাঁ। দুধ বিক্রি করি পাশাপাশি। আমি আপনাকে বলি, উদাহরণ দিই, যেমন আপনি এই ফার্মটা 3 নম্বর ফার্মে কিন্তু আমার আসছে প্রতিদিন করতে, ঠিক না? মনে করেন যেমন আমার ওই ফার্ম গুলা, আমি মনে করেন যে মোটা তাজা করতেছি মোষ কুরবানির বেচার জন্য, আরেকটা বাছুরের ফার্ম করতেছি, ওইটা ঈদের পর বেচবো। মনে করেন যে এমন হইতে আপনি করতেছেন, আপনার টাকা নাই যে আমি 2টা গাভী কিনবো, প্রত্যেকদিন 2টা গাভীর থেকে প্রত্যেকদিন আমি আয় চাই, তাহলে আপনি গাভীর ফার্ম থেকে শুরু করতে হবে আপনাকে। আর যারা অঢাল আছে, যে বলবে যে আমি পুরো মানে বছরে 2 বার সে মানে পাল্টাবো, তাহলে তাহাকে এইসব পুষতে হবে, মোষ পুষতে হবে, মোটা তাজা গরু পুষতে হবে। আর যে গরিব মানুষ আছে, সেও যদি বলে দুধের গাভী পুষতে হবে, তাহলে হ্যাঁ পুষতে হবে। 2টা বা একটা গাভী দিয়ে শুরু করে দেখুক যে আসলে গরু পুষার লস না লাভ। আচ্ছা, 2টা গাভী যদি এখন আমি কিনতে যাই বাজারে, এই পরিমাণ দুধ দেয়, সেই গাভীটা দাম কত আসবে? 4 লাখ টাকা নিচে হবে না। 4 লাখ, তার মানে শুরুটা কিন্তু 4 লাখ হয়ে গেল। তার মানে 4 লাখ দিয়ে শুরু করলে আমরা মাস শেষে 30,000 টাকা
চোখ বন্ধ করে পাবো এটা ইনশাআল্লাহ, যদি নিজের শ্রম দেওয়া যায় 100% ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না না। কোনো সমস্যা নাই। তো আপনার এই অভিজ্ঞতা বেশ ভালো লাগলো। এখানে আপনার 8টা দুধের গাভী দর্শক, আপনারা সুমনের মহিষের খামার দেখেছেন, গরুর খামার দেখেছেন, আর এটা হলো ওনার ডেইরি ফার্ম বা দুধের খামার। এখানে দুধের খামারে কে কে কাজ করেন আমরা তার সঙ্গে একটু দেখি, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভাই। কি নাম আপনার? আমার নাম শাহজাহান। আপনি শাহজাহান। তো এই খামারে দুধের খামারে কতদিন থেকে আপনি আছেন? আমরা প্রায় 23 বছর ধরে। আচ্ছা আচ্ছা। তো আপনারা কতজন আছেন এখানে? এখানে আছি আমরা 6 জন। এখানে 6 জন আছেন। এই এলাকার মানুষজন কি বলেন? না খুব ভালো ভালো, এবং সুমনের ফার্ম দেখে আরো ফার্ম বাড়ছে অন্য অন্য জায়গায়, আরো 2-4 জন গরু পালতে ধরেছে। আচ্ছা, আগে তো এরকম ছিল না, এখন আচ্ছা, আরো উন্নত হয়েছে। আমরা আমরা যেটা আচ্ছা, এই গ্রামটার নাম কি আপনার? ওটা তো ছিল হিলি হাকিমপুর, আর এই গ্রামটার নাম কি? এটা চেঁচড়া। চেঁচড়া, পাঁচবিবি উপজেলা, হ্যাঁ। আর হচ্ছে জেলা জয়পুরহাট, জয়পুরহাট। তাই তো? আর বাগজানা ইউনিয়নের অধীনে। আপনাদের ওই পাশে সেটা দেখলাম গাভী, হ্যাঁ। আর এখানে 4টা ষাঁড় দেখতেছি। এগুলো বয়স কত করে? আসলে এগুলার বয়স হয়তো 20 মাস, 22 মাস, 23 মাস এরকম হবে। আচ্ছা, এগুলো তো আপনার বাছুর, আপনার বাছুর, গরু। হ্যাঁ। এগুলোর মা আছে, এর মা মারা গেছে, আর এগুলার মা আছে ওই যে ওখানে আচ্ছা আচ্ছা। পিছনে গেলে দেখতে পারবেন। এগুলো তো বিক্রি করবেন কতদিন পর? এগুলা কুরবানিতে বেচবো, দাঁতছে ভাই। ও, প্রত্যেকটা দাঁতেছে, হ্যাঁ। আচ্ছা, এই সামনে কুরবানিতে আপনি এগুলো বিক্রি আল্লাহ করবেন, যদি তাই তো? চায়, হ্যাঁ, আল্লাহ সুস্থ রাখলে সামনে আচ্ছা, তখন মানে ষাড় গরু তো বেশি থুইনি আমি, এই 4টা ওখানে একটা, 5টা ষাড় গরু আছে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আপনারা যে ওই এই কিছু দেশি কয়েকটা হ্যাঁ, গাভী, এদেরই মা আছে, এদেরই মাছ, এগুলো মাকে এগুলো একটু দেখবে। হ্যাঁ, চলেন চলেন। আচ্ছা, চলেন। এই গাভীটা, হুম। এটার বয়স কত? এবং এটা আপনার এই ওই গাভীর সঙ্গে এই গাভীগুলা কি মানানসই? মানানসই না, এটা কেউ আসলে সবাই বলে যে এগুলা গরু কেন আপনি রাখছেন। এগুলা আমার মহব্বত, ভালোবাসার জন্য এই গরুগুলা রাখছি। এগুলা অনেক পুরানা গরু আমার। আচ্ছা আচ্ছা। এগুলা ভালোবাসার জন্য রাখছি মুরব্বী হিসাবে। আচ্ছা আচ্ছা। এই বাছুরগুলো তো ওই ষাঁড় বা এই, হ্যাঁ, এর বাচ্চা আছে ওখানে একটা ষাঁড়। আচ্ছা ওই ওর বাচ্চা আছে একটা ষাঁড়, ওর বাচ্চা একটা। আচ্ছা, দেখি ওই বাচ্চা, ওই গাভীগুলো একটু দেখি। হ্যাঁ, এখানে ওই যে দেশি 3টা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এর বাচ্চা আছে ওখানে একটা, ওর বাচ্চা আছে, আর একটা বললাম না, আর মা মারা গেছে একটা। হ্যাঁ হ্যাঁ। এই গাভীগুলোর কাছ থেকে কয়টা করে বাচ্চা নিয়েছেন আপনি? এটা মনে হয় 6 নম্বর বাচ্চা দিছে। আচ্ছা, আর তারপর একটা ওই হলো 4 নম্বর দিছে, আর এই 5 নম্বর দিছে। ওই যে প্রথমে যেটা দেখলে 5 নাম্বার, হ্যাঁ, আর ওই যে ওই পাশে ওই যে একটা দেশি গাভী দেখতেছি, ওই ওটা পাশটা 4 নম্বর। 4 নাম্বার বাচ্চা দিচ্ছে। ওই যে ওই বাচ্চাটা, ওটা কি বাচ্চা? কালো বাচ্চাটা? ওটা হলো ওই যে হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এই যে আপনার খামারে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, বুঝলেন? সেটা হলো বেশ শোভনীয়, আপনার খামারটাই শোভা বর্ধন করছে। তো এটা মহিষ না গরু, সেটাকে বলেন। এটা গরু। গরু গরু না? আচ্ছা, এই যে আপনার এত সুন্দর যে গরুটা, আসলে কি গরু না মহিষ? চিনতে তো ভুল করবে অনেকে, আমি ভুল করছিলাম প্রথমে। না, আপনি ভুল করেছেন, সে ঠিক আছে। আর সে অনেকে বুঝতে পারবে না যে এটা গরু না মহিষ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ধান্দা করবে। আচ্ছা, মানে কাছে আসে যখন দেখবে তখন বুঝতে হবে যে এটা আসলে গরু। গরু। এর বয়স কত? আর বয়স মোটামুটি 2.5 বছর পার হবে। আচ্ছা, তো এইটা এখন যদি বাজারে বিক্রি করা হয়, হ্যাঁ, দাম কত হবে? তাও তো 1,70,000-80,000 টাকা হবে। 1,70,000। হ্যাঁ, এটা তো হচ্ছে ফ্রিজিয়ানের ষাঁড়, তাই তো? হলস্টেইন ফ্রিজিয়ান স্যার, আচ্ছা। আমার ওই বড় গরুর বাচ্চাটা। আচ্ছা, এখন আর কিছু কথা একটু না বলে নয়। আচ্ছা, তার আগে বলে যে আপনার ওই গাভীগুলোর বাছুরগুলো কোনগুলো? ওই দুধের যে বাছুর? এই যে বাছুর। আচ্ছা, এই যে ওখানে বাছুর আছে তো। ও, ওইখানে বাছুরগুলো ওইভাবে দেখানো হয়নি না, ওখানে বাছুর আছে। আচ্ছা, এখন আপনার সঙ্গে আরেকটু কথা বললে কেমন লাগে? আপনি জানেন আপনার মন খারাপ আচ্ছা, করবে বলেন কিনা। বলেন, কোনো মন খারাপ নাই। আসলে একটা মানুষ তো এই জায়গায় উঠে আসতে পারে না এত সহজেই। তার জীবনের অনেক কিছুই মূল্য দিয়ে এই জায়গায় উঠে আসতে হয়। দেখেন, আপনারা যখন মোষের প্রতিবেদন করছেন, আমার হিস্ট্রি বলছি, আবারও হিস্ট্রি বলি, আমি অনেক কষ্ট করে এত দূর উঠছি। এমনও কি রমজান মাসে মানুষের বাড়িতে ভাত খেয়ে রোজা ছিলাম, আচ্ছা, নদীর পানি খায়ও রোজা ছিলাম। আচ্ছা, এমন আমার সময় গেছে, এটা একদম নিজ কথা বলতেছি। এই জন্য আমি যে কথাগুলো আপনাদের বলি, হিসাব নিকাশ করে বলি, আমার দ্বারা যেন কোনো ভাইয়ের ক্ষতি হয় না। সে ভাই আমার কথার উপর ডিপেন্ড করে ফার্ম করবে, করার পর যে ক্ষতি হবে, আমি কখনো সেই পরামর্শ দেবো না তাকে। কারণ আমি অনেক কষ্ট করে এত দূর আল্লাহ পাক আমাকে তুলছে। হ্যাঁ, আমি এই জন্য যা বুদ্ধি দিই মানুষকে সবসময় ভালোর জন্য বুদ্ধি দিই। আচ্ছা, এখন তাহলে আমার বেকার ভাইদের জন্য বা যারা এরকম খামার করতে চায়, উৎসাহিত আছে, যারা খামার করবে, তারা মনস্থির করে ফেলেছে, তারা যদি আপনার কাছে ফোন করে, আপনাদের সহযোগিতা করবেনি? হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করতেছি। অলরেডি ফোন আসতেছে তো আমার কাছে, পরামর্শ করে, আমি পরামর্শ দিই যে ভাই কি করে ভাবে কি করবে, আর আমি পরামর্শ দিও না। আর আপনি এই যারা খামার করতে চায় তাদের প্রতি আপনি একটু মতামত দিবেন বা আপনার পরামর্শ দিবেন যে খামার করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই করবেন, অন্যথায় খামার করবেন না। যেমন 1 নম্বর আমি বলে দিচ্ছি, আপনার মনে করে দিচ্ছি, সেটা স্মরণ করে দেই, সেটা হচ্ছে যে ঘাস ছাড়া ঘাস ছাড়া তো ফার্ম হবে না। হ্যাঁ, ঘাস ছাড়া কখনোই ফার্ম হবে না।
আর কি কি আছে হলে যে না হলে নয় সেগুলো আপনি যেটা আমি বলি শুনেন, একটা ফার্ম করতে গেলে জায়গা সুন্দর লাগবে তার, মানে বাসস্থানটা তৈরি করতে হবে। হ্যাঁ, যার বাসস্থানটা সুন্দর করতে হবে। তারপরে আমি আপনাকে বলি, যে ভাইয়েরা ফার্ম করবে তাকে ঘাস তৈরি করতে হবে। আচ্ছা, ঘাস না হলে কিন্তু গরু কখনো পারফেক্ট হবে না। হুম। ঘাস এমন একটা জিনিস, হুম। আমার তো আমি বলছি আপনাকে, আমার মোটামুটি 10 বিঘা ঘাস আছে, তারপরে আমি ঘাস কিনি। আচ্ছা। মানে আমি যে সময় শুরু করছি ফার্মে, ওই ডাউল দিয়ে মাঠে থেকে ঘাস তুলে নিয়ে এসে আমরা খাইছি। আর এখন তো আপনার আবাদের নেপিয়ার ঘাস, আবাদের আবাদের ঘাস, যেগুলোকে বলা হয় কি জানেন, হুম। এগুলো গ্রিন ফডার বলা হয়। জি যে ঘাসগুলো আসলে চাষ করা হয় এগুলোকে গ্রিন ফডার বলা হয়। জি জি জি। আচ্ছা, আর কি আমাদের- আর লাগবে কি? খাওয়া করতে গেলে আমি যা জানি যে প্রথম চাষে ঘাস রেডি রাখলে ওনার বেটার, মোটামুটি হয়ে গেছে। মোটামুটি আর হয়ে প্রশিক্ষণ বা একটু অভিজ্ঞতা নিয়ে করলে- প্রশিক্ষণ, হ্যাঁ, আর যেমন আমি আপনাকে বলি, প্রশিক্ষণ বলতে যে যদি তার এলাকায় ছোটখাটো ফার্মই থাকে, হুম, তার কাছে যায় 2-4 দিন পরামর্শ নিবে হুম, হুম, যে ভাই ফার্মটা আমি করতে চাচ্ছি, কিভাবে করা যাবে। কেন জানেন, এই ফার্মটার উপরে তো আমার রেজেক আল্লাহ একলাই রাখেনি। হুম, হুম, হুম। যেমন আমার ওই 2টা ফার্মে 18 থেকে 20 জন কাজ করে, হুম। এই ফার্মে 3 জন কাজ করে। 6 জন বললো তো। ওনারা 6 জন বলুক, এখন 6 জন নাই, তাই গরু ও বেশি আচ্ছা, গরু বেচার কারণে কমে গেছে। 6 জন নাই এখন। আচ্ছা। তাহলে মনে করেন এনাদেরও তো রেজেক আমার উপরে, এই ফার্মটার হুম। উপরে, আবার আমার রেজেক। হুম। আমি কি ভালোভাবে চলতেছি না? চলতেছি, তারাও ভালোভাবে চলতেছে। তো এই জন্য ফার্ম করবে, খালি নিজের ধান্দায় ফার্ম করলে হবে না, যে আমি নিজে বাঁচবো এই ধান্দা করলে হবে না। এই ধান্দাতে করতে হবে যে তাকে মহব্বত ভালোবাসবো, যে 2টা লোক আমার এখানে কর্ম করবে তারও রেজেক যেন ভালোভাবে হয়। অবশ্যই আল্লাহ পাক লাভ দেবে। এটা গরুতে আচ্ছা। কোনোদিনই লস নাই। এই গরুতে আমি দেখছি কোনোদিন লস না। আমার 20 পার হয়ে গেছে, 20 বছর পার আমার এই গরু মোষ পোষা, কোনোদিন লস হয় না। তো আপনার সঙ্গে অনেক কথা বললাম, আসলে জি। আপনার অনেক ভিতরের কথা আমরা জানলাম, আপনার জি ভাই, অনেক জি। গোপনীয় কথা জানলাম, যেগুলো মানুষ সাধারণত বলে না, না, আমি কিন্তু বলি। এটা আপনি নির্দ্বিধায় বলে ফেলছেন। জি, এই জি। জন্য আপনার এই সরলতাকে আমরা কি বলবো, সরলতাকে উদারতা বলবো। আর আপনাকে এইটুকু বলবো, যদি কোনো বেকার ভাই বা কেউ কোনো খামারি আপনার কাছে জানতে চায় তা জানাবেন। আরেকটা বিষয়, প্রশিক্ষণ কিন্তু সুপ্রিয় দর্শক, গরু পালনের উপর যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশে তার প্রত্যেকটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে এদেশের যুব এবং যুব নারী, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 35 বছর, তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষে রূপান্তর করে। প্রয়োজন হলে আপনিও প্রশিক্ষণ নিন। তো ভাই, ভালো থাকবেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম, আসসালাম। ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে।